স্কুল থেকে ফেরার পর আমার মেয়ে বলছে, মা দেখো আমি পিসির সাহায্য নিয়ে আমার ঘরটা ডিপ ক্লিন করেছি। তো ও নিজের ঘরটা মাঝে মাঝেই কিন্তু পরিষ্কার করে, নিজেই গোছায়। আর একটু তো ছোটো বাচ্চা, তাই একটু আধটুকে তো সাহায্য করে দিতেই হয়। তো এই যে স্টাডি টেবিলটাও খুব, স্টাডি টেবিল কিন্তু ও নিজে পছন্দ করে না কেউ ওর স্টাডি টেবিল খুব একটা হাত দিই, ও নিজেই কিন্তু গোছায়। এটা কিছুদিন আগে ওকে কিনে দিয়েছি। এই চেয়ারটাও দিয়েছি, রিভলভিং চেয়ার, যাতে পরে বসতে সুবিধা হয়। এই যেখানে কিছু ওর হাতের নিজের কাজ আছে, ফার্স্ট এড বক্স, আর এগুলোর হাতে বানানো জিনিস, ওর মেডেল, ওর কাপের সেই ছবি, বিভিন্ন জিনিস ওর পছন্দের সব জিনিস। আর স্বামী বিবেকানন্দের ছবি আছে। আর এই দেওয়ালের রঙগুলো ওর পছন্দ অনুযায়ী, ওর যেহেতু পিঙ্ক কালার পছন্দ, একটু পিঙ্কের সঙ্গে পার্পেলের শেড মেশানো, এইটা আলাদা পিঙ্ক, আমি এটা সেইভাবেই করে দিয়েছিলাম। আর এটা তো সেই ও হাতে বানিয়েছিল। আর এসে দেখছি এই চাদরটা নতুন মানে কেনা হয়েছিল, ও দেখছি খুব পছন্দ, বেশ ভালো সুন্দর করে চাদর পাতবে, টান টান করে সুন্দর করে। সপ্তমীতে একটু সাহায্য করেছে ওই খাটের তলাটা এই যে নিয়ে পরিষ্কার করতে। ওরা দেখছি যে ভ্যাকুয়াম ক্লিনার দিয়ে ভালো পরিষ্কার করেছে। আর এই ড্রেসিং টেবিলটা ওকে কিনে দিয়েছিলাম যাতে ও নিজের সমস্ত সাজের জিনিস রাখতে পারে এবং নিজে বেশ সুন্দর করে ব্যবহার, ও নিজেই বেশ সাজে। টুকটাক কিছু প্রবলেম হলে মেকআপ, আমি বাকিগুলো আমি সব করে দিই, কিন্তু মুখে কিছু লাগানোর হলে সেগুলো টুকটাক করে নেয় এবং স্কুলও নিজেই বেশ রেডি হয়ে যায়। এই যে অপোজিট, এখন আর আমাকে খুব একটা করে দিতে হয় না ওকে রেডি করতে গিয়ে। এই যে এই আলমারিটাও কিনেছিলাম এই অপোজিট দেওয়ালের রঙটার সঙ্গে ম্যাচিং করি। আর এইটা মিরিক থেকে কিনেছিলাম। তো সেটাও বলেছিল, মা আমি এখানে আমার ঘরে লাগিয়ে রাখবো। আমি বললাম বেশ, তাই হবে। আর এই সেই ছোটোবেলায় ওর কুকুর দুটো, নিজেই বেশ সাজিয়ে, ওর সেন্সটা খুব ভালো সাজানোর। আমার এই দিকটাতে আমি যেমন পছন্দ করি, আমার মেয়েও এই ব্যাপারে কিন্তু সাজানো গোছানোর দিকে বেশ ভালো পারে, একদম পারফেক্ট। মানে ওর একটু জিনিসের একটু পারফেকশনের দিকে একটু ঝোঁক আছে আমার মতো। তো আমারও দেখে সত্যি ভালো লাগলো। ঘরটা কখনো শেয়ার করিনি, তো ভাবলাম একবার শেয়ার করি আপনাদের সাথে, তাই শেয়ার করলাম। মাঝে মাঝে খাটে সব বই টই ছড়িয়ে রাখে, তখন আমি বলি যে বাবু একদিকে রাখো। তো তারপরে শোনে যখন ওর মন হয়, অ্যাকচুয়ালি সবই মনের ব্যাপার, যখন ওর মন হয় তখন ও বেশ সুন্দর করে এরকম করে গুছিয়ে নেয়।